আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানব ইসলামে খেলাধুলার গুরুত্ব, উপকারিতা এবং কেন একজন মুসলমানকে শারীরিকভাবে শক্তিশালী হওয়া জরুরি। এগুলা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। ইসলামে খেলাধুলার গুরুত্ব। ইসলাম শুধু ইবাদতেই সীমাবদ্ধ নয়, ইসলাম মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতিকে সমান গুরুত্ব দেয়। হাদিসে এসেছে, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছেও অধিক প্রিয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি শারীরিকভাবে শক্তিশালী হওয়া ইসলামেও প্রশংসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ অনেক সময় শরীরচর্চা ও খেলাধুলা করেছেন, যেমন দৌড় প্রতিযোগিতা, তীর ধনুক চালানো, সাঁতার কাটা, ঘুড়সওয়ারি, এগুলো সবই শরীরকে ফিট রাখতে সহযোগিতা করে। ইসলামে অনুমোদিত ও পছন্দনীয় খেলাধুলা হলো, ইসলামে যেসব খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, ক্ষতি করে না এবং অশ্লীলতা থেকে দূরে রাখে, সেগুলো সবই হালাল। যেমন দৌড় প্রতিযোগিতা, সাইকেল চালানো, সাঁতার কাটা, ক্রিকেট খেলা, ফুটবল এবং যে কোনো বিনোদনমূলক হালাল খেলা। ইসলামের দৃষ্টিতে খেলাধুলার উপকারিতা: 1 নম্বর হলো শরীর সুস্থ ও শক্তিশালী হয়। শরীরচর্চা মানুষকে নামাজ আদায় করা, দৈনন্দিন কাজকর্ম ও ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে। 2 নম্বর হলো আত্মবিশ্বাস বাড়ায়। ফিট শরীর মানুষের মানসিক শক্তি বাড়ায়। ইসলাম মানসিক শক্তিকেও গুরুত্ব দেয়। 3 নম্বর হলো শৃঙ্খলা ও ধৈর্য শেখায়। স্পোর্টসম্যানশিপ ইসলামের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 4 নম্বর হলো জীবনে ইতিবাচক প্রভাব আনে। খেলাধুলা মনকে প্রশান্ত রাখে, টেনশন কমায়, যা ইসলামে প্রশংসিত। 5 নম্বর হলো দলবদ্ধতা ও ভ্রাতৃত্ব বাড়ায়। দলের খেলাগুলো পারস্পরিক সহযোগিতা শেখায়। ইসলাম সমাজকে একতাবদ্ধ রাখাকে গুরুত্ব দেয়। কোন খেলাধুলা এড়িয়ে চলতে হবে? যেসব খেলায় হারাম উপাদান থাকে, মারামারি ও সহিংসতা বাড়ায়, সময় নষ্ট করে, নামাজ বা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে, এসব খেলাধুলা ইসলাম পছন্দ করে না, এগুলা এড়িয়ে চলতে হবে। শেষ কথা, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষকে সুস্থ, শক্তিশালী এবং ইতিবাচক হতে উৎসাহ দেয়। তাই খেলাধুলা শুধু বিনোদন নয়, সুস্থ জীবনযাপনের এক অপরিহার্য অংশ।